নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। গত 2-3 দিন ধরে যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, যার আশঙ্কা আগে থেকেই করা হয়েছিল, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে এবং সেই নিম্নচাপ খুব শীঘ্রই যদি স্থলভাগে আছড়ে পড়ে তাহলে তার প্রভাবটা ত্রিপুরা রাজ্যেও পড়বে, প্রাসঙ্গিক অন্যান্য রাজ্যের সাথে, পশ্চিমবঙ্গ এবং তার পাশাপাশি ওড়িশাতে। তো সেই মোতাবেক আমরা এখন কি দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের 8টি জেলাতেই প্রায় সম পরিমাণ সেখানে বৃষ্টি হচ্ছে এবং প্রত্যেক জেলাতেই কিন্তু সেখানে কোথাও কোথাও ইয়েলো অ্যালার্ট, কোথাও কোথাও অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। সেটা আপনারা সবাই জানেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে প্রত্যেকটি জেলায় আলাদা আলাদা ভাবে, এবং প্রত্যেকটি জেলার যে নদীগুলি রয়েছে সেই নদীর যে বিপদ সীমার স্তর সেটাও কিন্তু বাড়ছে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম যে উত্তর ত্রিপুরা জেলায় যে জুড়ি নদী রয়েছে সেই জুড়ি নদীর যে জলসীমা বিপদ স্তর সেটা বেড়েছে। তারপর আমরা দেখলাম যে খোয়াই নদী, সেই খোয়াই নদীর জলস্তর বাড়ছে। এবার পশ্চিম ত্রিপুরা জেলার যে গুরুত্বপূর্ণ নদী রয়েছে হাওড়া নদী, সেই হাওড়া নদীর জলস্তরের কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। কিছুক্ষণ আগে এখানে জেলা শাসক বিশাল কুমার তিনি উপস্থিত ছিলেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্য জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো, এখানে আমরা রয়েছি দশমীঘাট এলাকায় এবং এখানে হাওড়া নদীর যে জলস্তর সেটা কিন্তু ক্রমশ বাড়ছে এবং এই জলস্তর বাড়ার কারণে এই হাওড়া নদীর পাশে যে বিভিন্ন বাড়িঘরগুলি রয়েছে সেগুলি কিন্তু স্বাভাবিকভাবেই জলের তলায় চলে যাবে। সেখানে প্রবল বন্যার একটা আশঙ্কা এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা সংলগ্ন হাওড়া নদী সংলগ্ন এলাকার মানুষ সেখানে কিন্তু তার আশঙ্কা তারা দেখছেন। এবং আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছে দশমীঘাট এলাকা, জয়নগর দশমীঘাট এলাকা, এই এলাকায় দক্ষিণ জয়নগর যে এলাকাটা রয়েছে এই এলাকাটা কিন্তু সম্পূর্ণভাবেই হাওড়া নদীর পার্শ্ববর্তী তীরবর্তী এলাকা দক্ষিণ জয়নগর, এবং সেই দক্ষিণ জয়নগরের এক পার আমরা দেখতে পাই গত বছরও আমরা দেখেছিলাম যে প্রবল যে বন্যাটা হয়েছিল সেই বন্যার কারণে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি হাওড়া নদীর জলস্তর যে বিপদ সীমার কাছাকাছি অবস্থান করছে, সেই বিপদ সীমা পেরিয়ে যাওয়ার পর কিন্তু সেটা একটা বড় শক্তি হিসাবে বন্যায় রূপান্তরিত হবে এবং তার প্রভাব কিছুটা পড়তে শুরু করেছে। আমরা দেখেছি বলদাখাল এলাকা সহ আরো বিভিন্ন এলাকা, চন্দ্রপুর এলাকার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে। এবং এখন যেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে দশমীঘাট এলাকা, হাওড়া নদী, দশমীঘাটের যে হাওড়া নদীর জলস্তর সেটা কত পরিমাণ বেড়েছে সেটা আপনারা দেখুন নিজেদের চোখেই। এবং সেই জলের পরিমাণ যদি বাড়ে তাহলে কিন্তু তার বন্যার আশঙ্কা দেখা দেবে। এবং গত বছরের তুলনায় এবছরের যে বন্যার সময়টা আমরা দেখতে পেয়েছি যে খুব আগেই কিন্তু চলে এসছে এই সময়টা, খুব তাড়াতাড়ি সময়ে বন্যার প্রভাব এবং সেই বন্যায় কবলিত হতে হবে রাজ্যবাসীকে, এটার আশঙ্কা করা যাচ্ছে। খোয়াই জেলায় আমরা দেখেছি খোয়াই নদীর যে জলস্তর সেটা বিপদসীমার ওপরে উঠে যাওয়ার কারণে অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। এবং এখন কিছুটা সময় ধরে রাজধানী আগরতলাতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে আগের তুলনায়, এবং গত দুদিন যে প্রবল হারে বৃষ্টি হয়েছে এভাবেই যদি আজকেও বৃষ্টি হয় তাহলে কিন্তু এটা বলার আশঙ্কা রাখে না যে পুরো এলাকা জলমগ্ন হতে পারে। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে গত বছর কিন্তু বন্যার সময় এই পুরো জায়গাটাই জলে প্লাবিত ছিল। এখানে স্থানীয় কিছু মানুষরা রয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলে নেব। এখানে যেহেতু বন্যার পরিস্থিতি, এখানকার আশপাশের মানুষ, বিশেষ করে দক্ষিণ জয়নগর যে এলাকাটা রয়েছে এটা এই নদীর এপারেই, আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই হাওড়া নদীর জলস্তর বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাই দক্ষিণ জয়নগর যে এলাকা রয়েছে সেই দক্ষিণ জয়নগর এলাকার মানুষ অনেকটাই প্রভাবিত হন। এবং এখন যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দশমীঘাট এলাকায়, এখানে বেশ কিছু স্থানীয়রা এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের অনেকটা অভিজ্ঞতা রয়েছে যে এই বন্যা আসলে গত বছর কি হয়েছিল এবং এবছর কি হতে পারে সেটার কিন্তু একটা আশঙ্কা অবশ্যই করা যেতে পারে। অনেক স্থানীয় এখানে রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো। আপনি এলাকার স্থানীয় মানুষ? আমার বাড়ি কমলাসাগর। আচ্ছা, এখানে কোথায় এসেছেন? এখানে আগরতলা আসছে। আচ্ছা, কি মনে করছেন বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবারও? বন্যার পরিস্থিতি যে পরিস্থিতি দেখা যাইতেছে হয়তো বাড়বে মনে হয়। বন্যার ইয়েটা বাড়লে তো বিশাল অসুবিধায় হয়ে দাঁড়াইব।
এই পরিস্থিতি। একেবারেই প্রত্যেকটি জেলাতেই যেহেতু ঠিক একই পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাওড়া নদীর জল আমরা দেখাচ্ছি, জলের যে স্তর এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু অনেকটাই বেড়েছে এবং যদি আবারও বৃষ্টি হয় আজকের দিনে তাহলে কিন্তু জলস্তর অনেকটাই বাড়বে। আপনি এখানকার স্থানীয়? জয়নগরের? ধন্যবাদ। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? দশমীঘাটে। আচ্ছা, তো কি মনে করছেন গত বছরের মতো এবার বন্যা আসার কোনো আশঙ্কা রয়েছে? না, গত বছর মতো এবার বন্যা হয় এরকম হইতো আচ্ছা, আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছিল গত বছর? না। আচ্ছা, এখন কি মনে করছেন জলস্তরটা কমবে নাকি বাড়বে আরো? বাড়তেছে। বাড়ছে না? বাড়ছে। কাল কতটুকু ছিল, কেমন ছিল? না, কাল গতকালকে জল কম আছে, কম ছিল না, আজকে বেড়েছে। আজকে বেড়েছে। যদি আজও বৃষ্টি হয় তাহলে কি মনে করছেন কতটা জল হতে পারে? তা মাঠের পর্যন্ত ডুবতে পারে। এই এলাকায় বিশেষ করে জল উঠলে দক্ষিণ জয়নগরের অনেকটা ক্ষতি হয় না? হয়, হয়। প্রশাসন এসছে এখানে? না, প্রশাসন আসেনি। আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে জলস্তর সেটা কিন্তু ক্রমশই বাড়ছে এবং এই জলস্তর বাড়ার যে পরিমাণটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের সোশ্যাল বাংলার পর্দায়, যে এই জলস্তরটা বাড়লে একটা বন্যার আশঙ্কা তো অবশ্যই থাকছে, কিন্তু যদি আজ আর বৃষ্টি না হয় তাহলে কিন্তু জলস্তরটা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং তখন হয়তো বা মানুষ কিছুটা রক্ষা পাবে এই বন্যার হাত থেকে। আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম আপনাদের সাথে রাজধানী আগরতলা সংলগ্ন দশমীঘাট এলাকা এবং এখানে এই প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিংবা গত বছর যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতি যাতে না হয় তার জন্য কিন্তু আগে থেকেই প্রশাসন উদ্যোগ নিতে শুরু করেছে এবং এই মুহূর্তে জলের স্তর ক্রমশ কিন্তু বাড়ছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং আমাদের চোখের সামনেই কিন্তু জলের স্তর থেকে শুরু করে জলের যে স্রোত সেটা কিন্তু ক্রমশ বাড়ছে এবং এটা যদি আজ বৃষ্টি না হয় তাহলে তো সেটা হয়তো অনেকটা রাহত দিতে পারে সাধারণ মানুষকে, কিন্তু যদি আজকেও বৃষ্টি হয় গত দুদিনের মতো, যেটা অ্যালার্ট ইতিমধ্যেই জেলা প্রশাসন জারি করেছে, তাহলে কিন্তু সেটা খুবই বিপজ্জনক হতে পারে। এখনকার মতো বিদায় নিচ্ছি, ক্যামেরায় পল্লবের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।